টিফিনে করবো আজকে চাউমিন, সেদ্ধ করে রেখেছি জল ঝরতে। আর আজকে এই যে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এখানে রসুন আর আদা ফোড়ন দিয়ে করব একটু। আর এখানে সব মশলা কেটে রেখেছি। এদিকে তেল গরম হচ্ছে। তো সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আজকে সকালবেলা টিফিন থেকে শুরু করছি ভিডিওটা। তো আগামীকাল দুদিনের ভিডিও একসঙ্গে পেয়েছো তোমরা। তো আগের দিন শরীরটা ঠিক ছিল না বলে ভিডিও ঠিক মতন দিতে পারিনি। তো আজকে সকালবেলা এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো আমি বানিয়ে নিই টিফিনটা। তো বন্ধুরা দেখো, তখন টিফিন বানাচ্ছিলাম, দেখালে আমি চাউমিন করেছিলাম সকালে। আর এদিকে দুপুরে রান্নাবান্না সব গুছিয়ে নিয়েছি। এখানে পটল, কাঁকরোল আর আলু দিয়ে একটু পোস্ত করব। আর এদিকে মাংসর আলু কেটে রেখেছি। আর এখানে মশলা একটু বেশি করেই কেটেছি, বেটে রেখে দেবো। তো 2-3 দিন হয়ে যাবে। আর এখানে পাকা পটল কটা ভাজা করব। আর এদিকে মাংসের পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি। আর এখানে যে চিকেনটা ধুয়ে রেখেছি। তো এই রান্নাবান্না করব। তো চলো বসিয়ে নিই রান্নাবান্না। তো দেখো বন্ধুরা, এখানে পোস্তটা বসিয়েছি, হয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কাঁকরোল পটল আলু একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়েছি, কাঁকরোলটা পটলটা আলুটা। তো এটা হোক ততক্ষণে। ও দেখো, এখানে রান্নাবান্না সব হয়ে গেছে। তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি। তখন ওই পোস্তটা নাবাচ্ছিলাম, মানে কাঁকরোল আলু পোস্তটা। তো আজকে রান্না করছি এদিকে ভাত। আজকে পটলটা ভাজবো বলেছিলাম, ওটা আর ভাজিনি, পোড়া করেছি। আর এখানে কাঁকরোল, পটল আর আলুটা পোস্ত করেছি। কাঁকরোল অল্প ছিল বলে তাই কটা পটল দিয়েছিলাম। আর এখানে চিকেনটা মাখা মাখা করে করেছি, খুব একটা ঝোলও করিনি, আবার খুব শুকনোও করিনি। তো এই রান্নাবান্না করেছি। আর আজকে একটা জিনিস করেছি, দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো, এখানে এই যে কাঁঠালের আটি পোড়া করেছি, তাওয়ার উপরে দিয়েই করেছি। আগে তো আঁচে করা হতো, এখন তো আর হয় না, এরকমভাবেই করলাম, খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, রান্নাবান্না সব হয়ে কাজবাজে সব হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এখন যাবো স্নান করতে। তো দেখো সবই গুছানো হয়ে গেছে, ঘরটারও পরিষ্কার করে নিয়েছি। তো দুপুরবেলার পরে খাওয়া দাওয়ার কোনো ভিডিও করিনি। এখানে সন্ধ্যাবেলা দেখো মেয়েকে পড়তে বসিয়েছিলাম, ও পড়া করছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম। আজকে পড়ে ঠুড়ে চলে এসেছি, তাড়াতাড়ি এসেছে পড়ে। তাই পড়াঠরা হয়ে গেছে। রাত্রেবেলা ওকে এখন খাবার খেতে দেবো, ওকে দেবো আর আমিও খাবো। খাবার দাবার সব গরম করেছি, ওকে চিকেন দিয়ে দেবো খেতে, রুটিটা। তো পছন্দ করে বলে একটু বেশি করে আনে। সবাই খায় না রাতে রুটি দিয়ে, চিকেন দিয়ে। আমি খাই আর মেয়ে খায়। তো আজকে আমি আর খাবো না। আজকে পোস্তটা করেছিলাম, ওটা খেতে আমার খুব ভালো লাগে, তাই ওটা দিয়ে আমি রুটি খাবো। আর এদিকে মেয়ের খাবারটাকে দিয়ে নিই। ওর পড়া হয়ে গেছে, ও বই ঠই গুছাচ্ছে। আমি বললাম গুছা। তো আমি ততক্ষণে খাবারটা বেড়ে ওকে দিয়ে টেবিলে দিয়ে ওকে ডাক দেবো। তো ও খেয়ে নেবে নিজে নিজেই, ওর আর কোনো ঝামেলা নেই। রুটি মাংস পেলে ওর কোনো অসুবিধা হয় না। আর এইদিকে দেখো কাঁকরোল আলু আর পটল পোস্ত বেশ ভালোই লাগছিলো খেতে, মিষ্টি মিষ্টি, রুটি দিয়েও বেশ ভালো লাগে। তো বেশি করেই করেছিলাম, রাতে সবাই এটা দিয়ে রুটি খাবে। আর চিকেন যেটুকুনি মেয়ে খেলো আর বাদ বাকিটা রেখে দেবো। তো এটা দিয়ে আমিও রুটিটা খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা আর পোস্ট করা হবে না, করবো না, বেশি করতে পারিনি ভিডিওটা। তো কালকের দিনটা বাদ দিয়ে পরশু দিনই একসঙ্গে দুটো ভিডিও দেবো। আগামীকাল সোমবার আর মঙ্গলবারের ভিডিও তোমরা একসঙ্গেই পাবে। তো যাই হোক, এখন রাত্রের প্রায় 10টা মতন বাজতে যাচ্ছে। একটু তাড়াতাড়ি করে, আগে তাও আরও একটু তাড়াতাড়ি খেতাম, এখন দেরি হয়ে যাচ্ছে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি একটু না খেলে রাত্রেবেলা খুব শরীরের মধ্যে কষ্ট হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এখানে মেয়ে ওদিকে খাচ্ছে আর আমি ওদিকে খেতে বসেছি। খাওয়া দাওয়া করে রান্নাঘরটা একটু গোছাবো, গুছিয়ে টেবিলে খাবার দাবার ওদের সব গুছিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে একটুখানি
কাজ বাজ আছে সেগুলো সারতে সারতে হয়ে যাবে, নাহলে আবার খেয়ে দিয়ে উঠেই শুতে পারি না, কষ্ট হয় খুব শরীরের মধ্যে। তো যাই হোক, খাবার দাবার সেরে নিই, আবার আগামীকাল আসছি সকালবেলা। হ্যালো বন্ধুরা, তো দেখো এটা হলো মঙ্গলবারের ভিডিও। আগের দিনকে যেটা দেখলাম সোমবারের ছিল, সোমবার দিন ভিডিওটা মঙ্গলবারে আমি আর পোস্ট করতে পারিনি, যেহেতু খুবই ছোটো ছিল ভিডিও, তাই ভালো দুদিনকার ভিডিও একসঙ্গে দিই। কিছুদিন ধরে এটাই হচ্ছে, সারাদিন সেরকমভাবে ভিডিও করতে পারছি না, যেটুকুনি হচ্ছে অল্প অল্প করে 2 দিন 3 দিন করে একসঙ্গে ভিডিও দিচ্ছি। এখন কিছুদিন এরকমই করবো, শরীরটা দিচ্ছে না, সবসময় ভিডিও করতে পারছি না করতে। তো দেখো সকালবেলা যাই হোক ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে নিয়েছি, আর দেরি হয়ে গেছে, মেয়ের স্কুল আছে, বাবাও কাজে যাবে, তো সবাই কাজে বেরোবে, মেয়ে স্কুলে যাবে। তো সকালবেলা দেরি হয়ে গেছে বলে আগের দিন মটর ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম একবারে প্রেশার কুকারেই করে ফেলি, আলাদা করে সেদ্ধ করবো আবার করবো, তার থেকে একবারে সব মশলা টশলা কষিয়ে নিয়েছি। আর মশলা যেহেতু করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, দেখেছিলে আগের দিন বেশি করে রেখেছিলাম। তো এখন ভয়েস দিচ্ছি, কষ্ট হচ্ছে, বেশিক্ষণ কথা বলতে পারছি না। তো এদিকে সকালবেলা তো একবারে সব বসিয়ে দিলাম, কষিয়ে নিয়ে প্রেশারে 3-4টে সিটি দিলে হয়ে যাবে। আবার তো দেখো সকালে যাই হোক টিফিন বানিয়ে সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এখানে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো এটা করছি চাল কুমড়ো ঘন্ট, অল্প একটু ছিল বলে আগের দিন করেছিলাম, আর অল্প একটু ছিল, আর তো এর মধ্যে একটু কুমড়ো দিয়ে চাল কুমড়োটা ঘন্ট করছিলাম, তো ওটা হয়ে গেছে। তো এদিকে এটা নামাবো, দিয়ে তারপরে অন্য তরকারিগুলো করব। তো চলো করে নিই। তো ওইদিকে তো তরকারিটা নামিয়ে নিয়েছি, আর ডালও হয়ে গেছে। তো কী ডাল করছি পরে দেখাচ্ছে। আর এখানে এখন কতগুলো পটল কেটে রেখেছি, ভাজা করব। অনেকগুলো পটল ছিল, তরকারি আর ভালো লাগছে না ওগুলো খেতে, তাই ভাবলাম খানিকটা ভাজা করি এরকম করে। আর কুচি কুচি পটল ভাজা আমার ভালো লাগে না। তো দেখছিল এদিকে রান্নাবান্না করছিলাম, ফাঁকে আর ভিডিও করা হয়নি। তো এখানে খাবার ঠাকুমাকে খাবারটা দিয়ে আসলাম, আর আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না প্রথমে শেয়ার করা হয়নি। তো দেখো ওখানে চাল কুমড়ো ঘন্ট রয়েছে, এদিকে ভেন্ডি আলু ভাজা আর পটল ভাজা করেছি ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এখানে যেটা আমরা দিয়ে টক ডাল করেছি, সেদ্ধ করে নিয়ে একসঙ্গে দুভাগে ডাল করেছি। আর এদিকে খানিকটা পেঁয়াজের ডাল আবার আলাদা করে রেখেছি, সবাই একরকম টক ডাল খায় না, তাই জন্য আর দুভাগে করতে হয়েছে। আর ওদিকে পটল পোড়াটা মাখা করেছিলাম, পটল পোড়া না, পটল ভাজা করেছিলাম। তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে বসে দিয়ে একটু বিশ্রাম নিয়ে মেয়েকে সন্ধ্যাবেলা পড়িয়ে ঠুরিয়ে নিয়েছি, দিয়ে এদিকে এখন 9টা মতন বাজে, তাই ভাবলাম পড়ুক, আমি এদিকে কাজগুলো সেরে নিই এদিকে। তো এখানে কতগুলো বাসন ছিল দুপুরবেলার খাওয়া দাওয়ার, বেশি কিছু ছিল না, কয়েকটা থালা বাটি ছিল, তা সেগুলোই ধুচ্ছিলাম। আর মেয়ের টিফিন বাটি স্কুলের ছিল, সেগুলো ধুয়ে ঠুয়ে রেখে এসেছি। আর এদিকে মেয়ের পড়া হয়নি, তা আমি এখানে কতগুলো কাঁচা ধোয়া করেছিলাম সেগুলোই গোছাচ্ছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করিনি, এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম সারাদিনের। তো দুদিনকার পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর তোমরা আমার পাশে থেকো, একটু পাশে থাকলে ভালো লাগবে, যেহেতু ঠিকভাবে ভিডিও দিতে পারছি না, তো এখন কিছুদিন এরকমভাবেই দেবো, তোমরা একটু পাশে থেকো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বাই।